আজকে আমরা দেখব 2024 সাল সহ অন্যান্য পরীক্ষায় আসা কিছু এমসিকিউ বিশেষ ভূগোলের উপরে। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের ভূখণ্ড দিয়ে কাল্পনিক রেখাটি অতিক্রম করেছে তাকে বলা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম হলো বাংলা বান্ধা। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা হলো রাঙামাটি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন। সোয়াচ অব নো গ্রাউন্ড কি? সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের একটি গিরিখাত। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওর হলো হাকালুকি হাওর। বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? বরেন্দ্রভূমি হলো উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটা 45তম বিশেষ পরীক্ষা এসেছে। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের কোন জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। সুন্দরবনের মোট আয়তনের কত শতাংশ বাংলাদেশের অংশে পড়েছে? মোট আয়তনের হলো 60% বাংলাদেশে পড়েছে। এটা অনেক জায়গায় 62% দেওয়া আছে, আপনারা একটু কারেকশন করে নেবেন কোনটা। আমার এখানে 60% উত্তর দেওয়া, তাই আমি আপনাদেরকে 60%-ই বললাম। দাপ্তরিকভাবে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়ার নাম কি? দাপ্তরিকভাবে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়ার নাম হলো তাজিং ডং। বাংলাদেশের কোন নদীকে খরস্রোতা নদী বলা হয়? বাংলাদেশের কর্ণফুলী নদীকে খরস্রোতা নদী বলা হয়। হিমছড়ি কোন পর্যটন শহরের কাছে অবস্থিত? হিমছড়ি হলো কক্সবাজারের কাছে অবস্থিত। ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? ফারাক্কাবাদ হলো 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? বাংলাদেশের উষ্ণতম স্থান হলো লালপুর নাটোর। বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের দৈর্ঘ্য কত? বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের দৈর্ঘ্য হলো 711 কিলোমিটার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টি? ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হলো 30টি। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? মায়ানমারের সাথে 3টি জেলার সীমান্ত রয়েছে। চলন বিল কোন কোন জেলা জুড়ে বিস্তৃত? চলন বিল হচ্ছে নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, এই 3টা জুড়ে চলন বিল বিস্তৃত। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? বাংলাদেশের শীতলতম স্থান হলো শ্রীমঙ্গল মৌলভীবাজার। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? লালমাই পাহাড় হলো কুমিল্লা জেলায় অবস্থিত। তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? 3টি। পদ্মা যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? পদ্মা যমুনা নদী দুটো মিলিত হয়েছে হলো গোয়ালন্দে। গ্রিনিচ মান মন্দির কোন দেশে অবস্থিত? এটা হলো যুক্তরাজ্যে অবস্থিত। 4টা অপশনের মধ্যে এখানে যুক্তরাজ্যে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হলো নীলনদ। এটা আমরা প্রায় সময় ভুল করে থাকি, এখানে আমরা আমাজন দিই, কিন্তু পৃথিবীর দীর্ঘতম নদীর নাম আসলে আমরা নীল নদী দেব। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত? মারিয়ানা ট্রেঞ্চ হলো প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। খ নাম্বার আনসার। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্যাসের নাম কি? সবচেয়ে বেশি পরিমাণে থাকে হলো নাইট্রোজেন। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি?
সিসমোগ্রাফ। গ্রিনহাউস ইফেক্টের জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী হলো কার্বন ডাই অক্সাইড। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি? এখানে 4টা অপশনের মধ্যে হলো সাহারা। সুনামি কোন ভাষার শব্দ? সুনামি হলো জাপানি ভাষার শব্দ। আন্তর্জাতিক তারিখ রেখা ইন্টারন্যাশনাল ডেট লাইন কত ডিগ্রি দ্রাঘিমা রেখাকে নির্দেশ করে? এটা হলো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে নির্দেশ করে। কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। কার্বন ডাই অক্সাইড নিঃসরণে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? কার্বন ডাই অক্সাইড নিঃসরণে বিশ্বের শীর্ষ দেশ হলো চীন। সিওপি কনফারেন্স অফ দ্য পার্টিস সম্মেলন মূলত কিসের সাথে সম্পর্কিত? এইটা হলো জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন। সাদা কয়লা কাকে বলা হয়? সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎ। রিক্টার স্কেলে কত মাত্রার উপরের ভূমিকম্পকে অত্যন্ত ভয়াবহ ধরা হয়? 7.0। জোয়ার ভাটার প্রধান কারণ কি? জোয়ার ভাটার প্রধান কারণ হলো চন্দ্রের আকর্ষণ। আমাজন জঙ্গল কোন মহাদেশে অবস্থিত? আমাজন জঙ্গল হলো দক্ষিণ আমেরিকায় অবস্থিত। গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত? গোবি মরুভূমি হলো মঙ্গোলিয়া সীমান্তে অবস্থিত। ডেল্টা বা বদ্বীপ সৃষ্টির প্রধান কারণ কি? ডেল্টা বা বদ্বীপ সৃষ্টির প্রধান কারণ হলো নদীর মোহনায় পলি সঞ্চয়। বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় হচ্ছে 5 জুন। মিয়ানমারের সাথে বাংলাদেশের কোন নদীটি সীমানা নির্ধারণ করেছে? সীমানা নির্ধারণ করেছে হচ্ছে নাফ নদী। রামসার সাইট মূলত কিসের সুরক্ষার সাথে জড়িত? রামসার সাইট জলাভূমি সুরক্ষার সাথে জড়িত। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনকে? পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন রেইন ফরেস্টকে। প্রথম অংশে আমরা 50টি এমসিকিউ কমপ্লিট করলাম। এবার আমরা আরও 50টি এমসিকিউ দেখে নিই। হিলি স্থল বন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? হিলি স্থল বন্দরটি হলো হাকিমপুর, দিনাজপুরে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? বৃহত্তম বদ্বীপ হলো ভোলা। ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য 45 ডিগ্রি। ঢাকার মধ্যাহ্ন 12টা হলে ওই স্থানটির স্থানীয় সময় কত হবে? স্থানীয় সময় হবে বিকাল 3টা। যেহেতু 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য 4 মিনিট ব্যবধান, তাই 45 ডিগ্রির জন্য 180 মিনিট বা 3 ঘন্টা। যেহেতু পূর্ব দিকে, তাই সময় যোগ হবে। বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? পশ্চিমাঞ্চল বা দক্ষিণ পশ্চিমাঞ্চল, খুলনা বা বরিশাল। মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? মুন্সিগঞ্জ জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। শীতকালে বাংলাদেশের কোন জেলাটি সবচেয়ে শীতলতম থাকে? দিনাজপুর। বাংলাদেশে কোন বিভাগে ভারতের সাথে কোনো আন্তর্জাতিক সীমান্ত সংযোগ নেই? এখানে সবগুলো অপশনের মধ্যে ঢাকা ও বরিশাল। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়? ITLOS, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। বাংলাদেশের কোন জেলাটির সঙ্গে বিদেশের ভারত বা মায়ানমারের কোনো সীমানা নেই? ফরিদপুর। বর্তমানে বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চলের আয়তন কত বর্গ কিলোমিটার? 1,18,813 বর্গ কিলোমিটার। বাংলাদেশের কোন স্থানে সাধারণত বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়? লালখান, নাটোর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশে কখন বৃষ্টিপাত ঘটায়? বর্ষাকালে। দেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গু ভ্যালি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগর, চট্টগ্রাম উপকূল। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া। মেঘনা নদী কোন স্থানে এসে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে? ভৈরব। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন হল ট্যাংরাগিরি, পাথরঘাটা।
হালদা নদী কিসের জন্য বিখ্যাত? এটা আমরা সবাই জানি, রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। সোমেশ্বরী নদী বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? নেত্রকোনা। কাপ্তাই হ্রদ প্লাবিত করার মাধ্যমে কোন বাঁধটি তৈরি করা হয়েছে? কর্ণফুলী বহুমুখী জলবিদ্যুৎ বাঁধ। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোনটি? কাপ্তাই হ্রদ। বাংলাদেশ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা জেলা কোনটি? নাটোর, লালপুর। শীতকালে বাংলাদেশের আকাশ সাধারণত মেঘমুক্ত ও শুষ্ক থাকে কেন? উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে। বিল ডাকাতিয়া বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? খুলনা। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুর। কোন দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? ইন্ডিয়ান ও ইউরেশিয়ান। জাপানি শব্দ সুনামি এর প্রকৃত অর্থ হল পেত্রাশ্রয়ের ঢেউ। কোনটি জলবায়ুর প্রধান উপাদান নয়? এখানে 4টা অপশনের মধ্যে সমুদ্র স্রোত, এটি জলবায়ুর নিয়ামক উপাদান নয়। উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমণ্ডল বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রাকে কি বলা হয়? ল্যাপস রেট। এটা 46 বিসি এসেছিল, ল্যাপস রেট। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। বৈশ্বিক উষ্ণায়নের প্রাকৃতিক ফলাফলের জন্য সরাসরি ঝুঁকিপূর্ণ বা দায়ী নয় কোনটি? ভূমিকম্প। নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ বা দুর্যোগ? খরা। সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে? বিকিরণ পদ্ধতিতে। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহের মানচিত্রে যোগকারী কাল্পনিক রেখাকে কি বলা হয়? আইসোহাইট। ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে নিয়মিত প্রবাহিত বায়ুর নাম কি? অয়ন বায়ু। বায়ুমণ্ডলে কোন স্তরে উল্কাপিণ্ড এসে পুড়ে ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ারে। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। বায়ুমণ্ডলে কোন স্তরে উল্কাপিণ্ড এসে পুড়ে ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ার। ভূত্বকের প্রধান উপাদান বা সবচেয়ে বেশি পাওয়া যায় কোন উপাদানটি? অক্সিজেন, প্রায় 46.6%। কয়লা ও খনিজ তেল মূলত কোন শ্রেণীর শিলার উদাহরণ? কয়লা ও খনিজ তেল হচ্ছে পাললিক শিলা। এদের পাললিক শিলার অপর নাম মনে রাখবেন জৈব শিলা। জীবাশ্ম নিচের কোন শিলাস্তরে দেখা যায়? জীবাশ্ম দেখা যায় হচ্ছে পাললিক শিলায়। ভূপৃষ্ঠের মোট আয়তনের কত ভাগ সমভূমির অন্তর্ভুক্ত? 58%। দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে 50% ও 75% হলে কোন ঘরটি তুলনামূলক আরামদায়ক হবে? এখানে হলো 50% আর্দ্রতার ঘরটি। কেন? আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে ঘাম দ্রুত শুকায়, তাই আরাম লাগে। এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচালন বৃষ্টি হয়? মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন স্থানে? সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে মৌসিনরাম, ভারত। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার প্রধান প্রভাব কোনটি? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। ওজোন স্তরের ক্ষয়ের জন্য মূলত মানবসৃষ্ট কোন রাসায়নিক যৌগটি সবচেয়ে বেশি দায়ী? ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা প্রতি 1 একক বৃদ্ধির জন্য শক্তির পরিমাণ কত গুণ বৃদ্ধি পায়? শক্তির পরিমাণ প্রায় 32 গুণ বৃদ্ধি পায়। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস কবে পালিত হয়? 13ই অক্টোবর। এল নিনো জলবায়ুগত ঘটনাটি মূলত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগর। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে? আয়োনোস্ফিয়ার। বিশ্বের গভীরতম বৈকাল হ্রদ কোনটি? রাশিয়া। আমরা আবার 50টা প্রশ্ন দেখে নিই ভূগোলের উপরে। দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। 2024 সালে দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে? সুন্দরগঞ্জ, গাইবান্ধা। ভোলা জলবায়ু অঞ্চল বাংলাদেশের কোন জলবায়ুর উপ অঞ্চলের অন্তর্গত? দক্ষিণ অঞ্চলীয় বা উপকূলীয়।
মহেশখালী দ্বীপে অবস্থিত দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দরটির নাম কি? মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। যমুনা নদী কোথায় গিয়ে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে? গোয়ালন্দে। বরেন্দ্র অঞ্চলের মাটির রং কেমন? লালচে বা ধূসর। বাংলাদেশের কোন নদীটি সরাসরি ভারত থেকে এসে সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? ফেনী নদী। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ। কুতুবদিয়া দ্বীপটি কোন প্রাকৃতিক সম্পদের জন্য বিশেষভাবে পরিচিত? প্রাকৃতিক গ্যাস ও লবণ উৎপাদন। বাংলাদেশের কোন নদীকে জলপাই রঙের নদী বা গ্রিন রিভার বলা হতো? সাঙ্গু নদী। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস কোথায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়া। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হলো নারকেল জিঞ্জিরা। কোন দেশের কোন হ্রদটিকে উইন্টার বার্ডস প্যারাডস বা শীতকালীন পাখি স্বর্গরাজ্য বলা হয়? টাঙ্গুয়ার হাওর। দেশের কোন অঞ্চলে বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয়? বরিশাল। বাংলাদেশের একমাত্র টারিশিয়ারি যুগের পাহাড় কোন অঞ্চলে অবস্থিত? উত্তর ও উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল। টারিশিয়ারি যুগের পাহাড় রয়েছে প্রধানত চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। বাংলাদেশের সংবিধানে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক কোন অনুচ্ছেদটি রয়েছে? 18 ক অনুচ্ছেদ। বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? কুতুবদিয়া দ্বীপে। বাংলাদেশের জলবায়ু সাধারণত কোন প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। সুন্দরবনের প্রধান বৃক্ষ হল সুন্দরী। দেশের দীর্ঘতম নদী মেঘনা নদী কোন নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? সুরমা ও কুশিয়ারার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। নিঝুম দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত? নিঝুম দ্বীপ হল মেঘনা নদীর মোহনায় অবস্থিত। সমুদ্র সমতল থেকে ঢাকার গড় উচ্চতা কত? সমুদ্র সমতল থেকে ঢাকার গড় উচ্চতা প্রায় 4 থেকে 6 মিটার। দেশের প্রথম সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক কোথায় অবস্থিত? এটা হলো দুল্লাহাসরা, চকরিয়া, কক্সবাজার। কুয়াকাটা সমুদ্র সৈকতটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কুয়াকাটা হলো পটুয়াখালী। বাংলাদেশের প্রথম সামুদ্রিক পার্ক বা মেরিন প্রোটেক্টেড এরিয়া কোনটি? সোয়াচ অব নো গ্রাউন্ড। নিঝুম দ্বীপ ও মাইনর প্রোটেক্টেড এরিয়া, তবে সোয়াচ অব দ্য নো গ্রাউন্ড প্রথম গভীর সামুদ্রিক সংরক্ষণ এলাকা। 2 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হলো 8 মিনিট। 1 ডিগ্রির জন্য হচ্ছে 4 মিনিট, 2 ডিগ্রির জন্য 8 মিনিট। নিচের কোন দুর্যোগটি ধীরে ধীরে ধীর গতিতে আসে এবং দীর্ঘস্থায়ী হয়? খরা। ধীরে ধীরে আসে এবং দীর্ঘস্থায়ী হয়। আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় কোন দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে? আলিউশিয়ান ও ফিজি দ্বীপপুঞ্জের উপর দিয়ে বাঁকানো হয়েছে। সমুদ্রের তলদেশে সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে যে ধ্বংসাত্মক জলোচ্ছ্বাস হয় তাকে কি বলে? সুনামি। গ্রিনহাউস গ্যাস সমূহের মধ্যে কোন গ্যাসটির চাপ ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি? সিএফসি। বায়ুমণ্ডলে ওজোন স্তর অবক্ষয়ের ফলে ভূপৃষ্ঠে কোন ক্ষতিকর রশ্মি চলে আসে? অতিবেগুনি রশ্মি। ভূত্বকের নিচ দিয়ে যে গলিত শিলা প্রবাহিত হয় তাকে ভূপৃষ্ঠের ভেতরে থাকা অবস্থায় কি বলা হয়? ম্যাগমা। বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি? আন্দিজ পর্বতমালা। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের কেন্দ্রে যে শান্ত ও মেঘমুক্ত অবস্থা থাকে তাকে কি বলা হয়? সাইক্লোনের চোখ। কোন দিনটিকে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন এবং ছোট রাত হয়? 21শে জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন এবং ছোট রাত। মকরক্রান্তি রেখা কত ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে নির্দেশ করে? মকরক্রান্তি রেখা হলো 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে নির্দেশ করে। বায়ুমণ্ডলে মেঘ, বৃষ্টি, কুয়াশা ও ঝড়ের মতো আবহাওয়াগত ঘটনাগুলোকে প্রধানত কোন স্তরে ঘটে? ট্রাপোস্ফিয়ারে। পৃথিবীর বৃহত্তম মিষ্টি পানির হ্রদ কোনটি? সুপেরিয়র হ্রদ।
ব্ল্যাক ডেথ মূলত কোন ধরনের প্রাকৃতিক বা বৈশ্বিক বিপর্যয় ছিল? মহামারী, প্লেগ রোগ। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির জন্য তাপমাত্রা সাধারণত কত ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়? তাপমাত্রা হ্রাস পায় হচ্ছে 6.5 ডিগ্রি সেলসিয়াস। মন্ট্রিল প্রোটোকল মূলত কিসের সুরক্ষার জন্য স্বাক্ষরিত হয়েছিল? ওজোন স্তর রক্ষা, সিএফসি গ্যাস নিষিদ্ধকরণের জন্য। নিচের কোনটি রূপান্তরিত শিলার উদাহরণ? মার্বেল। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল পাথর হয়। সমুদ্রের জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়? 6 ঘন্টা 13 মিনিট পর ভাটার সৃষ্টি হয়। পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন রেইন ফরেস্ট মূলত কোন নদীর অববাহিকা অবস্থিত? আমাজন নদীর অববাহিকা অবস্থিত। ভূপৃষ্ঠে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। কোন মহাসাগরকে হ্যারিং পন্ড বা হ্যারিং মাছের পুকুর বলা হয়? আটলান্টিক মহাসাগর। কিয়োটো প্রোটোকল চুক্তির মূল উদ্দেশ্য কী ছিল? কিয়োটো প্রোটোকল চুক্তির মূল উদ্দেশ্য ছিল হলো কার্বন ডাই অক্সাইড তথা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো। ভূত্বকের ঠিক নিচের স্তরটিকে কি বলা হয়? গুরুমণ্ডল। লাস্ট ওয়ান, এবং এরই মধ্য দিয়ে আমাদের 150টা এমসিকিউ কোশ্চেন শেষ হবে। বিশ্বে প্রথম কার্বন ট্যাক্স বা কার্বন কর চালু করে কোন দেশ? এটা হবে ফিনল্যান্ড 1990 সালে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।